দামে দামে তন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দাওয়াত। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি ঢাকা থেকে মিশু বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন, কথা দিয়ে কথা না রাখার যে গুনাহ হয় তাতে কি বান্দার হক জড়িত থাকে? দ্বিতীয় প্রশ্ন, প্রতিবেশী কিংবা নিকট আত্মীয় তারা গরিব কিন্তু তারা যাকাত নিতে লজ্জা পায়, আমি কি তাকে না জানিয়ে যাকাতের টাকা দিতে পারবো? ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, কথা দিয়ে কথা না রাখাটা এটা কেমন এবং এতে কি বান্দার হক নষ্ট হয়? ধন্যবাদ আপনাকে। কথা দিয়ে কথা না রাখা, এই কাজটি অনেকটা মুনাফিকের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকা সালাস, মুনাফিকের নিদর্শন বা আলামত হচ্ছে তিনটি। তার মধ্যে একটি হচ্ছে ইজা ওয়াদা আখলাফ, যখন ওয়াদা করে তখন ওয়াদা খেলাফ করে। সুতরাং ওয়াদা খেলাফ করার কাজটি কবিরা গুনাহ এবং ওয়াদা খেলাফ কাজটি মুনাফিকি আমল, মুনাফিকি কাজ। এতে বান্দার হক জড়িত নেই, কিন্তু বান্দার হক জড়িত না থাকলেও এই কাজটি কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আপনি আরও প্রশ্ন করেছেন। নিকট আত্মীয় গরিব কিন্তু জাকাত নিতে চান না, তাহলে কি না জানিয়ে জাকাত দেওয়া যাবে? নিকট আত্মীয় ব্যক্তিকে আপনি যদি জাকাত দিতে চান তাহলে উত্তম হচ্ছে জাকাতের বিষয়টি তাকে ইনফর্ম করা। কিন্তু যদি কোনো কারণে জাকাতের বিষয়ে ইনফর্ম করতে আপনি অক্ষম হন বা সম্ভব না হয়, অথবা তিনি যদি তাকে জাকাত বলেন তিনি নিতে রাজি না হন, তাহলে তাকে এটা ক্লিয়ার করতে হবে যে এটা আপনি দিচ্ছেন না। আপনি বলবেন যে আমার কাছে একটা ফান্ড কিছু টাকা আছে, সেগুলো আপনাকে এক ভাই দিতে বলেছেন অথবা দিচ্ছি। মানে এই জন্য কারণ হলো নিকট আত্মীয়কে আপনি দিচ্ছেন, মানে হয়তো আত্মীয় মনে করতে পারে যে আপনি তার প্রতি অনুগ্রহ করতেছেন, মানে আত্মীয়তার সম্পর্কের কারণে, কিন্তু এটা জাকাত আল্লাহ রাব্বুল আলামিনের হক। এতটুকু ইহসান যাতে করে আপনি মানে জাকাত থেকে এতটুকু সুবিধা ফ্যাসিলিটি গ্রহণ না করেন, এই জন্য এটা উত্তম হচ্ছে স্পষ্ট করে দেওয়া যে এটা আসলে আপনি মানে তাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যেই বিধান, এর জন্য যে ইহসান করা দরকার সেটা করছেন না, এটা কিন্তু আল্লাহর হক, জাকাত তাকে কী করছেন, আদায় করে দিচ্ছেন। সেক্ষেত্রে এটা স্পষ্ট করাটা হচ্ছে উত্তম এবং জাকাতের জন্য খুবই জরুরি। কারণ হলো অনেক লোক আছে যিনি হয়তো আদর্শিক কারণে অথবা ব্যক্তিত্বের কারণে অথবা আত্মপরিচিতির কারণে তিনি জাকাত গ্রহণ করবেন না। জোর করে তাকে জাকাত দেওয়া উচিত নয় এবং ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না। তাহলে আপনি যেটা বললেন, একটু কৌশল করে একটা ফান্ড আছে, এখান থেকে আপনাকে কিছু টাকা দেওয়া হচ্ছে বা আমরা দিচ্ছি, সেক্ষেত্রে জাকাতের প্রসঙ্গ উল্লেখ না করলেও চলবে। না, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। বিশেষ ক্ষেত্রে কিন্তু তিনি এটা বুঝাতে চাইবেন যে এটা আমি আসলে ব্যক্তিগত, মানে জাকাত তো ব্যক্তিগত ব্যাপার না, এটা তো দরিদ্র হক। তো জি জি জি, তাদের হক, মানে এর মাধ্যমে তিনি ইহসান করছেন, জি, এটা তো দায়মুক্ত হওয়া। জি জি জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আমি ইয়াসমিন বলছি ঢাকা থেকে। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, মৃত বাবা মার নামে নিজের কেনা জমিতে সদকায়ে জারিয়া হিসেবে গাছ লাগাতে পারবো কিনা, নিয়মটা কি? মৃত বাবা মা নামে মানে পক্ষ থেকে আমি গাছ লাগাতে পারবো কিনা, নিজেদের জমিতে গাছ লাগাতে পারবো কিনা, এবং এর নিয়মটা কি? মানে সদকায়ে জারিয়া হিসাবে আমি গাছ লাগাতে পারবো মানে আপনার জমি, তাই না? জি জি, আমার কেনা জমি। জি জি, আমি সেখানে আমার বাবা মার পক্ষ থেকে গাছ জি জি লাগাতে পারবো। এই গাছটা কি আপনি মানুষের কল্যাণে লাগাবেন? জি জি, মানে যদি ভবিষ্যতে ফল হয়, সেই ফল আমি মানুষকে, গরিব দুঃখীদের মাঝে বিতরণ করব। নিজেও খাবেন, গরিব দুঃখীদের দেবেন, এমন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হলো যে, আচ্ছা এই একটা প্রশ্নই। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। মৃত মা বাবার পক্ষে যদি ওনার কেনা জমিতে উনি বৃক্ষরোপণ করেন, গাছ লাগান, সেখান থেকে ভবিষ্যতে ফলমূল হবে, মানুষ খাবে, দরিদ্রদের বিলাবেন, নিজেরাও খাবেন, এই কাজটি কেমন হবে? এক নম্বর কথা হচ্ছে যে সদকায়ে জারিয়া হবে না। মানে আপনি হয়তো কনসেপ্ট নিয়েছেন এটা সদকায়ে জারিয়া হবে, এটা সদকায়ে জারিয়া নয়। 2 নম্বর বিষয় হচ্ছে গাছ লাগানো, ফল গাছ এটা লাগানো জায়েজ না জায়েজ কি কোনো কাজ নয়, এটা জায়েজ কাজ। কিন্তু এখান থেকে যদি আপনি সদকা করেন তাহলে সওয়াব পাবেন, অন্যথায় অতিরিক্ত কোনো সওয়াবের জন্য নেই। তাই আপনি যদি গাছ লাগাতে চান লাগাতে পারেন, না জায়েজ নয়। কিন্তু সদকায়ে জারিয়া হচ্ছে আপনি যদি ওয়াকফ করেন এবং সেটা ফকির মিসকিনদের জন্য নির্দিষ্ট করে দেন, তাহলে সেটা সদকায়ে জারিয়া হবে। ওখান তো উনি নিজে খাবেন না। হ্যাঁ, সেখানে জি। তাহলে এমনিতে উনি যে নিজের মালিকানায় বৃক্ষরোপণ করেন, বাবা মার পক্ষে গরিব দরিদ্রকে দেন, সেক্ষেত্রে সেটা সব পাবেন। এটা ভালো কাজ, এটা কিন্তু সদকায়ে জারিয়া হতো এটা ওয়াকফ করে দিতে হবে, সেখানে নিজে আর কোনো ভোগ করতে পারবেন না, এটা দরিদ্র জনসাধারণ তারা খাবে, পুরোটাই ওয়াকফ হয়ে যাবে, পুরোটাই ওয়াকফ হয়ে যাবে। সেটা একটু পার্থক্য আছে এবং সেই পার্থক্যটা আমরা স্পষ্ট করার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। জি বলুন। আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যদি কেউ তাহিয়াতুল ওযুর নামাজ নিয়মিত আদায় করে, এখন 2 রাকাত তো তাহিয়াতুল ওযু, এখন 3 রাকাতের বেলায় হয়তো 2 রাকাত পড়ছে, পরে হয়তো মনে নাই, আবার 3 রাকাত পড়ে ফেললো। 3 রাকাত পড়ার পরে মানে পুরোপুরি পড়ে নাই, মানে বসতে সেজদা দিছে, উঠে বসতে তখন মনে হয়েছে, তখন সে কি উঠে 4 রাকাত পুরা করবে নাকি 3 রাকাত হচ্ছে বেলাতেই সাহু সেজদা দিবে? এটা আমার প্রথম প্রশ্ন। জি। আর দ্বিতীয় প্রশ্ন, নামাজের মধ্যে নামাজের অবস্থায় 2 হাত দিয়ে যদি কোনো কাজ করা হয়, হয়তো 2 হাঁটুতে চুলকাচ্ছে, হয়তো 2 হাত দিয়ে চুলকালো বা এরকম, যাই হোক, মানে 2 হাত দিয়ে কোনো কাজ করলে কি নামাজ ভঙ্গ হয়ে যাবে? আপনি খুব দ্রুত বলছেন, এত দ্রুত বললে আমরা তো স্পষ্ট বুঝতে পারছি না। আপনার দ্বিতীয় প্রশ্নটি ধীরে সুস্থে বলুন যেন আমরা বুঝতে পারি। আবার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কেউ যদি নামাজের মধ্যে 2 হাত দ্বারা মানে কোনো কাজ করে, 2 হাত দিয়েই, জি, তাহলে কি তার নামাজটা ভঙ্গ হয়ে যাবে কিনা? কি দেহ দিয়ে কি কাজ করছেন? মনে করেন 2 হাত দিয়ে হয়তো 2 কানে হয়তো চুলকাচ্ছে বা মানে সমস্যা বোধ করছে, 2 হাত দিয়ে 2 পাশে চুলটা সরিয়ে দিল। জি 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 জি, মানে এরকম ধরনের আর কি। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। উনি তাহিয়াতুল ওযু নামাজ পড়ে থাকেন, 2 রাকাত পড়ার পরে ওনার মনে নেই, উনি আর 1 রাকাত পড়ছেন, সম্পূর্ণ করেননি, সেজদা দেওয়ার পর ওনার মনে হলো, এক্ষেত্রে কি সহ সেজদা দিবেন না কি করবেন? তাহিয়াতুল ওযু পড়ছেন, সেক্ষেত্রে যদি 3য় রাকাতে দাঁড়িয়ে যান অথবা 3য় রাকাতে চলে যান, তিনি বসে যাবেন। বসে গিয়ে তিনি এরপরে এই চৌথা নিয়মে সাজদাতুস সাহু দিবেন এবং নামাজ শেষ করবেন। 4 রাকাত তিনি কন্টিনিউ করবেন না, 2 রাকাতের মধ্যেই তিনি শেষ করে দিবেন। যে অবস্থা আছে সে অবস্থায় 2 রাকাতের মধ্যে তিনি শেষ করে দেবেন। যে অবস্থা মনে পড়লো সে অবস্থায় সাহু সেজদা দিয়ে শেষ করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, নামাজরত অবস্থায় যদি 2 হাত কোনো কাজে ব্যবহার করুন, যেমন চুলকানোর কাজে বা চুল নেমে যাচ্ছে, চুল ঠিক করার কাজে, এতে কি নামাজের ক্ষতি হবে? যদি এমন হয়ে যাকে 2 হাত দিয়ে ইচ্ছাকৃতভাবে এই কাজটি করে থাকেন যেটি কোনো প্রয়োজন নেই, অর্থাৎ মানে নামাজের জন্য কোনো দরকারই নয়, এমন কোনো কাজে লিপ্ত হয়ে থাকেন যাতে বোঝা যায় যে তিনি সলাতের মধ্যে আছেন কি নাই, এটা সন্দেহজনক হয়ে যায়, অথবা দেখা যায় যে স্বাভাবিক অবস্থায় সলাতের যেই হাইয়াত অবস্থা আছে সেখান থেকে বেরিয়ে পড়েছেন,
যেমন এক হাত দিয়ে মানে জিনিসপত্র নাড়তেছেন, আর এক হাত দিয়ে গা চুলকাচ্ছেন, এই অবস্থায় তার সালাত বাতিল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তবে যদি সেটা এমন হয় ইয়াসির, একেবারেই সামান্য, হয়তো কোনো কারণে গায়ে চুলকানি আসছে, তিনি হাতে চুলকানি, মুহূর্তটা কাজ করলেন, মুহূর্তে উনি চুলটা ঠিক করে ফেললেন, জি, তাহলে এতে সালাত নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। কিন্তু সেটা হলো একেবারেই ইয়াসির, একেবারেই সামান্য। জি, আমরা উপলব্ধি করলাম বিষয়টি, যেন এমন না হয় যে আমি নামাজে নেই, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাটোর থেকে বলতেছি। কে বলছেন? নাটোর থেকে? নাটোর থেকে ইতি বলতেছি। জি বলুন, আপনার প্রশ্ন করুন, বলুন। হচ্ছে প্রশ্ন হলো, আমি দুইটা প্রশ্ন করব। প্রশ্ন এক হচ্ছে, আমার ছেলে কালকে মানে রাতে শুয়েছিল, জি রাতে শুয়েছিল, উঠে দেখি তার মানে সুন্নত হয়ে গেছে। ছেলের বয়স কত? ছেলের বয়স 3 বছর 2 মাস। জি, তারপরে প্রশ্ন কি? হ্যাঁ, তো এটা কি আমি আবার হচ্ছে মানে হাজামকে ডেকে মানে ওকে খুর দিয়ে হাজাম দিব, নাকি এটা এমনই থাকবে? আচ্ছা, আপনি খতনা নিয়ে প্রশ্ন করেছেন। আর কোনো প্রশ্ন আছে? আর এটা কেন হয়? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন। জি বলুন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার শাশুড়ি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। তো উনি যদি শরীর অসুস্থ থাকলে উনি যদি মাঝে মধ্যে নামাজ বাদ দেয়, তাহাজ্জুদের নামাজ, তো যদি বাদ দিয়ে আবার পড়ে, এটা কি আল্লাহর দরবারে কবুল হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ছেলে রাতে শুয়েছিল, আপনি হঠাৎ দেখেন তার সুন্নাত মানে খতনা হয়ে গেছে, আপনি ভাবছেন কী করবেন? আবার কি হাজম দিকে ওইটাকে আবার করতে হবে, না এভাবে চলবে? আর এরকম কাজ কেন হয়? প্রথম কথা হচ্ছে, এ ধরনের অবস্থা হতে পারে, এটা শারীরিক কারণেও হতে পারে, অন্য কোনো কারণে, অদৃশ্য কোনো কারণে হতে পারে। তো শারীরিক কারণে যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা যদি আবার যিনি খাতনা করেন, হাজাম বলছেন আপনি, হাজাম দিয়ে আবার যদি খাতনা করার প্রয়োজন হয় করাতে পারেন, এটাই উত্তম। ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে, প্রয়োজন দেখা দিতে পারে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার শাশুড়ি তাহাজ্জুদ নামাজ পড়ে থাকেন, অসুস্থতার জন্য যদি কোনোদিন বাদ যায়, এরপরে কি আবার উনি কন্টিনিউ করতে পারবেন? এতে কি কবুল হবে? তাহাজ্জুদের সালাত নফল বা সুন্নাহ সালাহ, যদি অসুস্থতার কারণে কারো বাদ যায়, তিনি ওই অসুস্থতার সময় যদি সত্যিকার অসুস্থ হয়ে থাকেন, তাহলে তাহাজ্জুদের সালাতের ফজিলত পেয়ে যাবেন, এবং অসুস্থতা যখন শেষ হবে তখন থেকে কন্টিনিউ করতে থাকবেন, কোনো সমস্যা নেই। এতে তার সালাত এর পরিপূর্ণ তাহাজ্জুদের যে মর্যাদা আছে সেই মর্যাদা তিনি লাভ করবেন এবং সালাতও হয়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফাতিমা মোহাম্মদপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার দুইটা প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে আপনার যে মানে আমাদের এখন আপনার ধরেন ব্যাংকে অনেক টাকা নেই, যে মানে হজের জন্য যতটুকু লাগে আর কি ওরকম। তো আমার হাজবেন্ড কারো কাছ থেকে টাকা নিয়ে হজের জন্য বুকিং দিয়েছে। তো আমার তখন আর আমার ছোট দুটো বাচ্চাও আছে, তো হজ করতে তো 40 দিন এরকম লাগে, আবার একটা পরিপূর্ণ ইয়াও লাগবে। তো তখন আমি আবার বললাম যে এভাবে আমাদের উপরে এখনো হজ খরচ হয়নি, বা এখন এভাবে অন্য মানুষের কাছ থেকে টাকা নিয়ে কি হজ করা যায়? মানে তখন আমি একটু রেগেই গেলাম, বা আমি চাচ্ছিলাম যে ছোট বাচ্চা রেখে তো আমি আল্লাহর কিভাবে মানে আমি আমার মনকে স্থির করে আমি আল্লাহর ইবাদত করতে যাব, এগুলো একটু রাগারাগি মানে একটু ওনাকে বললাম আগে। তো আমার কি আসলে অনেক গুনাহ হবে? আমি তো চাচ্ছিলাম যে ভালোভাবেই যা হয়ে তারপরে হজে যাব। এই এক। আরেকটা হচ্ছে এক বিষয়টা আমরা বুঝি, আপনার স্বামী হজে যেতে চাচ্ছেন কারো থেকে টাকা ধার নিয়ে, নিজের টাকা নিয়ে, এই তো? মানে বোধহয় কারো কাছ থেকে টাকা নিয়ে উনি বুকিং দিয়েছেন, মানে রেজিস্ট্রেশন যে। না, ওনার কি হজে যাওয়ার সামর্থ্য আছে, টাকা আছে ওনার ব্যাংকে?
না না না। আচ্ছা, তো একটা একটু করে আপনি ক্লিয়ার করুন, ওনার হজে যাওয়ার মতো টাকা নেই, উনি অন্য কাউ থেকে টাকা ধার করে হজের টাকা বুকিং দিয়েছেন, এই তো? জি জি জি। এতে আপনি রেগেছেন দুই কারণে। একটা হলো আমাদের টাকা নেই, আমরা এখন কেন যাব, পরে যখন টাকা হবে তখন আমরা সুন্দরভাবে যাব। আপনার মধ্যে ছোট একটা বাচ্চা আছে, বয়স কত বাচ্চার? ছোট দুইজন বাচ্চা, একজনের 8, একজনের আপনার 6। আচ্ছা, আপনি বলছেন যে হজের তো আপনি বলছেন 40 দিন লাগবে, এটা আমি জানি না 40 দিন কেন লাগবে। তো এতে আপনি রেগে গিয়েছিলেন, একটি প্রশ্ন আপনার। তো রাগাটা আপনার ঠিক হয়েছে কিনা? সবাই দেখি যে 40 দিনে মানে 40 দিন লাগে যেতে আসতে। আচ্ছা, এটা ঠিক না, এটা পরে আপনারা বোঝাবো। আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। আরেকটা হচ্ছে হুজুর, মানে ওই যে আমার বাচ্চাদেরকে আর্টে দিয়েছি, তো আর্টে যে মানুষ আঁকা শিখায়, তো আমি কখনো মানুষ আঁকা শিখাবো না, কিন্তু ওই যে আর্টে এখন শিখার জন্য শিখছে, তো এইটা কি মানে এটা কি করব? তো জানি যে মানুষ আঁকা মানে গুনাহ, তো ওরা তো আঁকছে এখন মানে শিখার জন্য, স্কুলে লাগে এই যে এইসবে, এখন এটা কি মানুষ আঁকে, খেলনা আঁকে, প্রকৃতি আঁকে, আকাশ আঁকে, নানা কিছু আঁকে, তাই না? জি 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 জি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার স্বামী হজে যেতে চাচ্ছেন, অন্য থেকে টাকা ধার নিয়ে উনি বুকিং দিয়েছেন, তো আপনি বলছেন এখন কেন, আমাদের সামর্থ্য হোক, পরে যাবে সুন্দরভাবে। তো আপনার দুটি ছোট বাচ্চা আছে বললেন, এতে আপনি রেগে গিয়েছিলেন। ওনার এই কাজটি ঠিক হয়েছে কিনা? না, আপনার এই কাজ ঠিক হয়নি। আপনার রেগে যাওয়া বা এ নিয়ে বাড়াবাড়ি করা, এটা স্বামীর অবাধ্যতা, হারাম কাজ করেছেন। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি টাকা ধার নেন বা যেভাবে নেন, যদি তিনি মনে করেন যে হজ করার মতো তার কাছে ক্যাপাবিলিটি আছে, তার আর্থিক সামর্থ্য আছে, টাকা শোধ করতে পারবেন, তাহলে এটা আপনার দায়িত্ব নয় যে আপনি জোরাজুরি করবেন। এক্ষেত্রে আপনার কাজটি পরিপূর্ণ ভুল হয়েছে। আর যে বাচ্চার কথা উল্লেখ করেছে, এটা ছোটো বাচ্চা নয়, রাজ্যে কোথাও থাকতে পারে, 8-6 বছরের বাচ্চা, স্বাভাবিক মানে এরা আত্মীয় স্বজনদের কাছে থাকতেও 20-25 দিন কোনো বিষয় না, এটা এক সহজ বিষয়। এটা আপনি আসলে হজে কি 40 দিন লাগে? করছেন না, হজে সর্বোচ্চ হজের মানে 15 দিন 20 দিনের প্যাকেজ বর্তমানে আরও কমিয়ে আনা হচ্ছে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার যে শিশু সন্তানকে আর্ট স্কুলে দিয়েছেন, তো সেখানে শেখার জন্য মানুষ আঁকা হয়, অন্যান্য অনেক প্রাণী ইত্যাদি বা প্রাকৃতিক দৃশ্য অনেক কিছু আঁকা হয়। যে আর্ট স্কুলে দিয়েছেন আর্ট শেখার জন্য, এই কাজটা কি ওনার ঠিক হয়েছে? আর্ট স্কুলে দেওয়াটাই আপনার জন্য ঠিক হয়নি, এটা আপনি একটা ভুল কাজ করেছেন। এখন আপনি এর জন্য দায়িত্ব বহন করবেন, হয়তো মানে দুনিয়ার জীবনেও এর জন্য আপনাকে খেসারত দিতে হবে, আখেরাতে যদি আপনাকে খেসারত দিতে হয় তাও দিতে হবে। কিন্তু মানে যারা যদি আর্টের এমন কোনো বিষয় শিখে যেগুলো মানুষের কল্যাণের জন্য হতে পারে, তাহলে না জায়েজ না, জায়েজ আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুখলিসুর রহমান গাইবান্ধা থেকে বলছিলাম। জি হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে আমি আমার জন্মের আগে আমার বাবা মারা গেছেন। জি। আর 1 বছর বয়সে আমার মা মারা গেছেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে, যদি আমার বাবা এবং যেহেতু আমার বাবা আমাকে আমি দেখি নাই বা ছোটবেলায় দেখলেও মনে নাই, আমার বাবা মা যদি জান্নাতবাসী হন এবং আমি যদি জান্নাতবাসী হই, তাহলে আমি আমার বাবা আমাকে দেখতে পাবো কিনা? আচ্ছা, মানে পরকালে, যেহেতু আমি আমার বাবা আমাকে দেখি নাই। জি জি, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আরেকটা প্রশ্ন আছে আমার। জি। সেটা হচ্ছে যে আমরা যখন ইমামের পিছনে যখন কোনো ফরজ নামাজ জামাতের সহিত আদায় করি, জি, ইমামের পিছনে একটা দায়িত্ব করলে সেক্ষেত্রে আমাদের সূরা কিরাত করতে হবে কিনা, এটা একটা প্রশ্ন। একটা দায়িত্ব বেয়াজাল ইমাম। জি জি জি। এখন আমার কথা হচ্ছে যে আমাকে সূরা ফাতিহা সহ অন্য কোনো সূরা ইমামের পিছনে পড়তে হবে কিনা? আপনার প্রশ্নটি স্পষ্ট, বিরক্তি করার প্রয়োজনই। আপনার দ্বিতীয় প্রশ্নটি খুবই স্পষ্ট। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনার জীবনের একটি কথা আপনি বলছেন, আপনার অশ্রু সিক্ত হয়েছে, আপনার চোখ। আপনার জন্মের আগে বাবা মারা গেছেন এবং মা মারা গেছেন 1 বছর বয়সে। আপনি ঠিকভাবে আপনার বাবা মাকে দেখেননি। তো এটা আপনার একটা আবেগের বিষয়, মমতার বিষয়। আপনি বলছেন জান্নাতবাসী হলে তাদের সাথে দেখা হবে কিনা, এ বিষয়ে তো কোরআনে তো বক্তব্য তো আছে। হ্যাঁ, অবশ্যই। আপনি যদি আপনার পিতামাতা
জান্নাতি হন, আপনিও জান্নাতি হন, অবশ্যই জান্নাতি আপনি আপনার পিতামাতা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে একসাথে থাকতে পারবেন। হুম ওয়া আজওয়াজুহুম ফিল জান্নাতি ইহবারুন, জান্নাতের মধ্যে তারা এবং তাদের সন্তান সন্ততি স্ত্রী সবাই সেখানে একসাথে আনন্দ করবে। সুতরাং জান্নাতে আপনি তাদের সাথে পরিচয় হওয়াটা কোনো বিষয় না, আল্লাহ তাআলার কাছে কোনো বিষয় না। এমন শুভবার্তা পবিত্র কোরআন আমাদের দিয়েছে, তবে এখানে বিবেচনার বিষয় হলো আমরা জান্নাতবাসী হওয়ার মতো আমল করছি কি না, এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, ইমামের পিছনে নামাজ পড়ছেন, সূরা কিরাত পড়তে হবে কি না। প্রথম কথা হচ্ছে এখানে প্রশ্নের মধ্যে মৌলিক একটি ভুল আছে। ইমামের পেছনে যিনি সালাত আদায় করবেন তার জন্য শর্ত নয় যে তিনি বলবে ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এই কথাটি ভুল। আর এই কথার উপর নির্ভর করে একদল লোকের ধারণা হচ্ছে যে আমি যেহেতু ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলেছি, সব বোঝা ওনার উপরে, মানে ইমামের উপর সালাতটা রেখে দিয়ে আমি মানে সব দায় দায়িত্ব মুক্ত হয়ে গেছি। এই চিন্তা সালাতের সাথে কোনো ক্ষেত্রেই মিল নেই। ইমাম এর মূল কাজ হচ্ছে ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে ইরশাদ করেন যে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে, ইমাম তোমাদের জন্য ইমাম দায়িত্ব দেওয়া হয়েছে লিয়ুতাম্মা বিহি, যাতে করে তোমরা তাকে অনুসরণ করতে পারো। সমস্ত আমাল, সমস্ত কাজ অবশ্যই ইমামের পেছনে মুক্তাদি যিনি আছেন তিনি সবটাই করতে হবে। ইমাম যখন রুকু করেন রুকু করতে হবে, ইমাম যখন সিজদা করেন সিজদা করতে হবে, ইমাম যখন যে কাজ করেন সে কাজ তাকে করতে হবে। এক্ষেত্রে তাসবিহগুলো তো আমাকে পড়তে হবে। হ্যাঁ, তাসবিহগুলো সবগুলো পড়তে হবে, মানে সমস্ত আজকারগুলো আপনাকে নিজেকে করতে হবে। এই ক্ষেত্রে ইমামের পেছনে সূরাতুল ফাতিহা মুক্তাদিগণ পড়বেন। শুধুমাত্র ইমামের পেছনে শুধুমাত্র কিরাত যেটি রয়েছে, সূরা ফাতিহার পরে যে কিরাত পড়া হয় থাকে সেই কিরাতটুকু ইমামের পেছনে পড়বে না। সেই কিরাতটুকু যেহেতু অতিরিক্ত, সেটা শুধুমাত্র ইমাম আদায় করবে। এই জন্য এই ক্ষেত্রে ইমামের এই দায়িত্ব অতিরিক্ত রয়েছে। বাকি সূরাতুল ফাতিহা অবশ্যই ইমামের পেছনে মুক্তাদিগণ পড়বেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। তবে এই মাসআলায় আলেমদের দীর্ঘ ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ থাকলেও যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুস্পষ্ট, ইখতিলাফ থাকতেই পারে। আলেমদের হাদিস বোঝার ক্ষেত্রে ইখতিলাফ থাকতে পারে, হাদিসের নির্দেশনা উপলব্ধির ক্ষেত্রে ইখতিলাফ থাকতে পারে, এমনকি আমলের ক্ষেত্রেও ইখতিলাফ থাকতে পারে। থাকাটা অস্বাভাবিক কিছুই না। কিন্তু সরাসরি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সালাত হবে না। সুতরাং এই হাদিস স্পষ্ট করে দিয়েছে যে অবশ্যই ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, অন্যথায় সালাত হবে না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দাওয়াত। এই দাওয়াত শব্দর ব্যঞ্জনা বিবিধ। দাওয়াত বলতে আমরা আমন্ত্রণ নিমন্ত্রণও বুঝি, আবার দাওয়াত বলতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝি, সেটা হলো দ্বীনের পথে দাওয়াত। এসব বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। ঠিক যেভাবে আপনি বলেছেন সেটাই, দাওয়াত আসলে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আর বিশেষ করে আমাদের সমাজে যখন দাওয়াতের কথা বলা হয় মানুষ খুব আনন্দিত হয়, যেহেতু খাওয়া দাওয়ার বিষয়। দাওয়াত বলতেই অনেকে মনে করেন মিলন হবে, সম্মিলন হবে, খাওয়া দাওয়া হবে, অনেকে মনে হয় এখানে একটা ভালো আয়োজন আছে, এই আর কি। তো এই কারণেই আমাদের দেশে দাওয়াতটা ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। কিন্তু দাওয়াত যেটাকে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত, অথবা আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত, অথবা আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করা, এই কাজটি কিন্তু একটা ভিন্ন অর্থবোধক বিষয়। এর মর্যাদা গুরুত্ব অপরিসীম। প্রথম কথা হচ্ছে এটি এত শ্রেষ্ঠত্ব বহন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তি মিশনের মূল কাজ হিসেবে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এটা হচ্ছে নবুয়তি মিশনের মূল কাজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। সুতরাং এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের যে মিশন নিয়ে আসা হয়েছে, এটার মূল দায়িত্ব পালন করেছেন নবীগণ দাওয়াতের মাধ্যমে। ফলে আল্লাহ তাআলার কাছে এই কাজটি এত প্রিয় যে সূরাতুল ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামান আহসানু কাওলান, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা সর্বোত্তম কথা হতে পারে, মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং সৎকর্ম করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং এই কথা আল্লাহর ঘোষণা দেয় যে আমি মুসলমানদের একজন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের মূল কনসেপ্টটা স্পষ্ট করেছেন। দাওয়াতটা হতে হবে, প্রথম কথা হচ্ছে
দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে। মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর দিকে হতে হবে। কোনো গোষ্ঠী, দল, গোত্র, সম্প্রদায় অথবা কোনো ব্যক্তি, কোনো সত্তা, কোনো সংগঠন, এগুলোর দাওয়াত আসলে ইসলামী দাওয়াত নয়। ইসলামী দাওয়াত থেকে একটু ভিন্ন দাওয়াত। এগুলো শুধুমাত্র মানে সুনির্দিষ্ট উদ্দেশ্যে একটা টার্গেট নিয়ে দাওয়াত দেওয়া হয়ে থাকে। কিন্তু আল্লাহর দিকে দাওয়াত, এটা হচ্ছে মূলত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় দাওয়াত, যেখানে নির্ভেজাল আল্লাহর দিকে দাওয়াত থাকবে। সেখানে কোনো উদ্দেশ্য, কোনো চিন্তাধারা অথবা কোনো নিছক স্বার্থ যেখানে থাকবে না, সেটা হচ্ছে দাওয়াতির আল্লাহ, উদ্দেশ্য তো আল্লাহ সন্তুষ্ট। জি, এই জন্য দাওয়াতটা হতে হবে একমাত্র আল্লাহর দিকে দাওয়াত। মান দা ইলাল্লাহ, এখানে দাওয়াতের মূল কনসেপ্ট স্পষ্ট করে দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে ওয়া আমিলা সালিহান। অনেকের আগ্রহ আছে দাওয়াতি কাজ করতে, মানুষদেরকে মানে ভালো ভালো কথা বলার ইচ্ছা আছে, খুব সুন্দর মাশাআল্লাহ সাজগোজ করে খুব সুন্দর স্পিচ দিতে পারেন, বক্তব্য দিতে পারেন, এ ধরনের একটা স্টাইল আছে। বাট কিন্তু নিজের মধ্যে সেই কাজকে বাস্তবায়ন করা, এর কোনো উদ্দেশ্য থাকে না। সুতরাং দাওয়াতের অন্যতম আরেকটি দিক হচ্ছে দাঈ ইলাল্লাহ, তিনি যেই দিকে দাওয়াত দিবেন সেই আমল নিজে করবেন। এটা শুধু প্রপাগান্ডা হবে না, প্রপাগান্ডা। এই আমিলা সালিহান, এখানে দাওয়াতের কনসেপ্টটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এটা যদি কোনো ব্যক্তি শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে দাওয়াত দিয়ে থাকেন, তাহলে তার এই দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সূরা ফুসসিলাতে স্পষ্ট করে দিয়েছেন, এটা দাওয়াত ইলাল্লাহের যে মর্যাদা আছে সেই মর্যাদা বহন করবে না, সেই মর্যাদা এটি পাবে না। এই জন্য ওয়া আমিলা সালিহান এর সাথে যুক্ত হতে হবে আমলে সালেহ, মানে যেই কথাগুলো, যে ভালো কাজগুলো, যে ভালো ইনফরমেশনগুলো মানুষের জন্য তিনি পেশ করছেন, সেগুলো অবশ্যই মানুষকে বলে দিতে হবে এবং নিজে আমল করতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলেছে ওয়াকালা, এবং এ কথা ঘোষণা দিবে যে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, মানে আমি মুসলিমদের একজন। তার কারণ হচ্ছে মুসলিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে এমন কোনো দাওয়াত দেওয়া যাবে না যে দাওয়াতের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে, যে দাওয়াতের মধ্যে ফিরকাবন্দি রয়েছে, যে দাওয়াতের মধ্যে মুসলমানদের মধ্যে বিচ্ছেদ, মুসলমানদের যে মূল যে সত্তা আছে এই সত্তাকে ভেঙ্গে খান খান করা, টুকরা টুকরা করার একটা পলিসি রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের মূল কনসেপ্ট এখানে স্পষ্ট করেছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে মুসলিমদের অন্তর্ভুক্ত থাকবে, মুসলিমদের থেকে বেরিয়ে যাবে না, আলাদা হবে না, মানে নিজেকে ভিন্ন কোনো পরিচয় নিয়ে আসতে পারবে না, ভিন্ন পরিচয়। সুতরাং আজকে যে সমস্ত দাওয়াত রয়েছে, এই দাওয়াতের সব কিছু কিন্তু এই আয়াতের এই 3টি বক্তব্যের মধ্যে স্পষ্ট আমরা খুঁজে পেয়েছি। আমি প্রথমে এটাকে আরেকটু স্পষ্ট করতে চাই, সেটা হলো এই দাওয়াত, যে দাওয়াতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই দাওয়াতের এটি 3টি ধারা রয়েছে। 1 নম্বর দাওয়াত হচ্ছে দাওয়াত তাবলীগ। দাওয়াত তাবলীগ হচ্ছে রিসালতের যে মিশন নিয়ে নবী এবং রাসূলগণ এসেছেন, সেই মিশনগুলো যাদের কাছে রিসালতের এই বক্তব্য পৌঁছেনি, এই মেসেজ পৌঁছেনি, তাদের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ অমুসলিম যারা ইসলাম গ্রহণ করেনি, ইসলামের দাওয়াত যাদের কাছে এখনও পৌঁছেনি, অথবা ইসলামের সৌন্দর্য যাদের কাছে এখনও পরিস্ফুটিত হয়নি, তাদের কাছে ইসলামের সৌন্দর্যকে তুলে দেওয়া, এটা হচ্ছে দাওয়াত তাবলীগ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে বলেছেন, ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে আপনি তা পৌঁছে দিন। এটা হলো দাওয়াত তাবলীগ। দাওয়াত তাবলীগের বিষয়টি মুসলিমদের কাছে একেবারেই হারিয়ে গিয়েছে, ফলে মুসলিমরা এ নিয়ে তেমন কোনো তাদের চিন্তাই নেই। 2 নম্বর বিষয় হচ্ছে দাওয়াত তালিম। দাওয়াত তালিম হচ্ছে যেটা, সেটা হলো আপনি যে শিক্ষা, দ্বীনের মৌলিক বিষয়গুলো মানুষকে শিক্ষা দেয়া, এটাও দাওয়াতের অন্যতম একটি দিক এবং দাওয়াতের বিষয়। কারণ দ্বীন সম্পর্কে না জানলে তাহলে ওই ব্যক্তি দ্বীন এর মৌলিক মেসেজ তার কাছে পৌঁছবে না। ফলে যিনি ইসলাম গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে প্রতিনিধি দিয়ে তাদেরকে দ্বীনের তালিম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছেন মদিনায়। উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো যে ইসলামের যে তালিম আছে, তারা তো ইসলাম গ্রহণ করেছে, শুধুমাত্র বলেছে আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু ইসলাম তো জানতে হবে। ইসলাম শুধু গ্রহণ করার নাম নয়, ইসলাম শুধুমাত্র নিজেকে মুসলিম দাবি করার নাম নয়, বরং ইসলাম অবশ্যই জানতে হবে। এই জন্য শিক্ষা দিয়েছেন এই জন্য ইসলামের দাওয়াতের মানে অন্যতম গুরুত্বপূর্ণ স্টেজ হচ্ছে যেটা, সেটা হলো তালিম থাকতে হবে। আরেকটি শেষ বিষয়, সেটা হচ্ছে দাওয়াত ইসলাহ। দাওয়াত ইসলাহ সংস্কারের দাওয়াত, মানে মুসলিমদের মধ্যে ইসলামের নামে প্রচুর মিসকনসেপ্ট, প্রচুর ভুল, প্রচুর বিভ্রান্তি, সংস্কার এবং সংশোধনের প্রয়োজন আছে। এগুলো সংস্কার এবং সংশোধন অপরিহার্য। এই দাওয়াত মুসলিমদের মাঝে একেবারেই নাই বললেই চলে। বরং আমরা জানি যে
এই দাওয়াত যতদিন পর্যন্ত এস্টাবলিশ না হবে ততদিন পর্যন্ত ইসলাম পরিশীলিত, পরিমার্জিত এবং প্রকৃত ইসলামে আমরা পৌঁছতে পারবো না। দাওয়াত প্রসঙ্গে আপনি সংক্ষিপ্ত সময়ে বেশ গুরুত্বপূর্ণ এবং মৌলিক কিছু কথা বলেছেন। এর মধ্যে আপনার একটি কথা ছিল যে আমরা বলবো আমি মুসলিমের অন্তর্ভুক্ত। শুনতে শুনতে প্রশ্ন জাগলো, এ কোন মুসলিম? এ কি সাম্প্রদায়িক মুসলিম? এ কি জাতীয়তাবাদী মুসলিম? না এ রহমাতুল আলামিন, সে নবীর অনুগত বান্দা মুসলিম? আমরা কোন মুসলিম হব? না, মুসলিম হতে ইসলাম যেদিকে আহ্বান করেছে, আল্লাহর বান্দা এবং আল্লাহ এবং তার রাসূল যেদিকে আমাদেরকে ডেকেছেন সেই মুসলিম হতে হবে। এটা শুধুমাত্র মানে দল দাঙ্গার নাম নয়। জি, মানে সম্প্রদায় গোষ্ঠী, আমাকে বান্দা হতে হবে, আল্লাহ অনুগত হতে হবে সব ক্ষেত্রে জীবনের। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষেপে কিছু আমরা কথা বললাম। প্রিয় দর্শক, আমাদেরকে এ বিষয়ে অভিনব সহকারে আরও বেশি পড়তে হবে, জানতে হবে। এ কাজের উপর আমাদের জীবনের সাফল্য নির্ভর করে। প্রিয় দর্শক, আমরা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নরসিংদী থেকে। তো আমি নামাজে দাঁড়াইলে ফালতু কথা, মানে অন্য সব কথা চিন্তা আসে মাথার মধ্যে। কি নামাজে দাঁড়ালে? হ্যাঁ, নামাজে দাঁড়াইলে। জি জি, নামাজে দাঁড়াইলে। জি, প্রশ্ন কি? মানে এটাই প্রশ্ন, মানে কি করা উচিত আমার, কিভাবে নামাজ পড়ব, কিভাবে এতে মুক্ত হওয়া যাবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই। আর কোনো প্রশ্ন আছে? না না না, এটাই। ধন্যবাদ আপনাকে। আপনার একটি প্রশ্নই, এটা বোধহয় খুব ব্যাপক প্রশ্ন। নামাজে দাঁড়ালে মানুষ খুব চিন্তাশীল হয়ে যায়, সব কিছু এসে ভিড় করে। উনি এটাই বললেন, নামাজে দাঁড়ালে নানা বিষয়ে এসে ভিড় করে। তো এর থেকে উনি কীভাবে মুক্ত হবেন? নামাজে দাঁড়ানোর পরে যিনি চিন্তাবিদ হয়ে যান অথবা চিন্তাশীল হয়ে যান, তার জন্য মৌলিক করণীয় অনেক। তবে আমি দুটি বিষয় বলবো। এক নম্বর হচ্ছে, নামাজে যেই আমরা আজকারগুলো করছি, যেই কেরাতগুলো করছি, এগুলো সম্পর্কে আমাদেরকে উপলব্ধি এবং অন্তরের সাথে এগুলো যাতে করে আমরা পড়তে পারি, আন্তরিকতার সাথে এগুলো যাতে করে ডেলিভারি করতে পারি, সেই চেষ্টা করতে হবে। সূরা পড়তেছেন বুঝেন না, কেরাত পড়তেছেন বুঝেন না, তারপরে জিকির করতেছেন বুঝেন না, এগুলো মানে এই কারণেই আসলে আপনি তো মনোযোগ আপনার থাকবে না। আর এগুলো চেষ্টা করবেন যে এগুলো খুব ধীরস্থিরভাবে তেলাওয়াত করা, তিলের সাথে তেলাওয়াত করা, মানে সলাতের মধ্যে মনোযোগ দিয়ে তেলাওয়াত করা। তাহলে আপনি এখানে আপনার মনোযোগকে ধরে রাখতে পারবেন, মনোযোগটা শক্তিশালীভাবে রাখতে পারবেন। 2 নম্বর বিষয় হচ্ছে মানে অস্থিরভাবে সলাতের মধ্যে না দাঁড়ানো। এইটাই মূল কারণ। দৌড়াদৌড়ি করে, হইচই করে, এটা তো একটা ইবাদত এবং এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এখানে সময় ব্যয় করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সুতরাং এখানে আপনি নামাজের জন্য একটা অস্থিরতা দেখাবেন, মানে তাড়াহুড়ো করবেন, এটা নামাজের মূল ইবাদতের সাথে সাংঘর্ষিক। ফলে যারা এই তাড়াহুড়ো করে থাকেন, ইস্তেজাল করে থাকেন, খুশু খুজু যাদের নাই, তারাই মূলত সলাতের মধ্যে অমনোযোগী হয়ে থাকে। ফালতু চিন্তা যাদের আসে, তারা সলাতের আগে অবশ্যই ভালো করে উজু করবেন, উজু করে বেশি বেশি করে ইস্তেআযা করবেন। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে ইস্তেআযার যতগুলো আলফাজ আছে, আউযু বিল্লাহি মিন হামাযাতি শায়াতিন, এইগুলো সবগুলো বেশি বেশি করে পড়বেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আপনাকে শুনতে পাচ্ছি। কোত্থেকে কে বলছেন ভাইয়া? আমি চট্টগ্রাম থেকে বলছি। আপনার কামাল, আমার 2টা প্রশ্ন ছিল। জি জি, বলুন। প্রথম প্রশ্ন হলো, আমরা ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করলে আমাদের নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের কাছে চট্টগ্রামে বিভিন্ন মাহফিলে শুনি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির প্রথমে নাকি আমাদের হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন, ওই নূর থেকে নবী করিমকে সৃষ্টি করেছেন, বাকি নূর দিয়ে সারা মাখলুকাত, সারা পৃথিবী সৃষ্টি করেছেন। এই কথাগুলি সত্যি কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন ফরজ নামাজ শেষে যখন দোয়া করবেন তখন প্রিয় নবীর উসিলা দিয়ে কি দোয়া করা যাবে? সলাতের পরে দোয়া করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে কি দোয়া করা যাবে? প্রথম কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে দোয়া করার প্রয়োজনীয়তা যদি থাকে তাহলে মানে দোয়া করতে পারতেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করতে বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই যে আমার কাছে দোয়া করো আর অমুক অমুককে উসিলা করো। এটা আপনাকে জানতে হবে। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। মানে আপনার এখানে মানে সমস্যাটা কোথায়? আপনি মনে করছেন যেটা সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে দোয়া না করলে আমার দোয়া কবুল হবে না। এই বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই, সাহাবায়ে কেরামও বলেন নাই। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা কাকে অনুসরণ করব দোয়ার ক্ষেত্রে? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে কোনোদিন দোয়া করেন নাই? এই প্রশ্নের উত্তর কি হবে? অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ আমাদের কাছে বর্ণনা করেছেন, সবগুলো হাদিসের মধ্যে আছে। একটি দোয়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাব থেকে বাদ পড়েনি। কিন্তু এক জায়গাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের দোয়া করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উসিলা করে দোয়া করেছেন? অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন দোয়া করবা তখন আমার উসিলা করে দোয়া করবা? কোথাও করেননি, কোথাও করেননি। সুতরাং এখান থেকে স্পষ্ট এই বিষয়টি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করার প্রয়োজনীয়তাই নেই, কারণ দোয়ার জন্য উসিলার কোনো প্রয়োজন নেই। দোয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, কোরআনে প্রচুর আয়াতের মধ্যে রয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করার প্রয়োজনই নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা করতেই বলেন নাই। আর দোয়া কবুলের জন্য এই শর্ত দুনিয়ার কোনো আলেম এই কথা বলেন নাই যে দোয়া কবুলের শর্ত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করে দোয়া করলে দোয়া কবুল হবে। পৃথিবীর কোনো আলেম আমার জানা নেই, যে পৃথিবীর কোনো আলেম এই শর্ত করেছেন যে দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে রাসূলের উসিলা করে দোয়া করা। তাই এটার কোনো প্রয়োজনীয়তা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের জন্য অপরিহার্য বিষয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা এটা দাবি করে না যে আল্লাহ তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অংশীদার বানিয়ে দিব, অথবা আল্লাহ তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বানিয়ে দিব। খবরদার, এটি আল্লাহ তো কারো মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, সব কিছু থেকে তিনি বেনিয়াজ, সুতরাং এই প্রশ্নই আসে না। জি আচ্ছা, এই বিষয়ে যেটা আমাদের সমাজে লক্ষ্য করা যায়, আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসেন সেটা আমাদের প্রত্যয় সেভাবে নেই। বান্দা নিজেকে এতটা হেয় কেন মনে করবে? বান্দা তো আল্লাহর কাছে চাইবে। বান্দার মধ্যে তো এই প্রত্যয় প্রতীতি বিশ্বাস থাকতে হবে, আল্লাহ আমাকে দেখছেন, আমি দোয়া করবো, আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই বিশ্বাস থেকে দোয়া করতে হবে। নিজেকে এত হীন হেয় মনে করার তো কোনো কারণ নেই বোধ হয়। প্রশ্নই আসে না, যেহেতু বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক সরাসরি। বান্দা তো মাঝখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো আমরা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে নিয়ে আসার না দোয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে না। আমরা আল্লাহর ইবাদত করি, আমরা তার কাছে চাইবো, আল্লাহ আমাদের ডাক শুনবেন, আমাদের কবুল করবেন, আল্লাহ আমাদের ভালোবাসেন, এই বিশ্বাস তো থাকতে হবে আমাদের। অবশ্যই, মানে দোয়া নয় শুধুমাত্র, কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে নিয়ে আসার কোনো সুযোগ নেই। জি, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন। আমাদের চট্টগ্রাম এলাকায় ওনারা লক্ষ্য করেছেন, বিভিন্ন মাহফিলে যখন বক্তারা বক্তব্য রাখেন তখন একটি কথা বলে থাকেন, দুনিয়া সৃষ্টির আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করা হয়েছে এবং তার নূর থেকে সব কিছু সৃষ্টি করা হয়েছে। এমন তথ্য কি সঠিক? এটা অনেক পুরাতন প্রশ্ন, অনেক চর্বিত চর্বণ, অনেক আলোচনা হয়েছে, আমরা অনেক কথা বলেছি এ নিয়ে। এই ধরনের বক্তব্য একেবারে ভিত্তিহীন। এই মর্মে একটি ভিত্তিহীন রেওয়ায়ত উল্লেখ করা হয় থাকে, এর কোনো ভিত্তি নেই। মানে এটি কোনো সহিহ হাদিসও সাব্যস্ত হয়নি, কোনো কিছুই সাব্যস্ত হয়নি। যারা বলেছেন তারা একেবারে ভিত্তিহীন বক্তব্য, বানাওয়াট মিথ্যা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জালিয়াতি চালু করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলাদা সৃষ্টি করতে হবে কি প্রয়োজন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রকৃতি কি, ধরনটা কি সেটা বলে দিয়েছেন। ইয়াকুলা লাহু কুন, যখন তিনি সৃষ্টি করতে চান তখন বলেন হয়ে যাও, ওনাকে কোনো কিছু অপেক্ষা থাকতে হয় না, তখনই হয়ে যায়। প্রশ্নই আসে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যে কত ক্ষুদ্র করেছি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে আমরা যে কত অবমূল্যায়ন বা কত খাটো করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক, যে এই কথা যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে মোটেও আসে না, মোটেও মানায় না, এটাও আমরা উপলব্ধি করতে পারিনি। যারা এই বক্তব্য দিয়েছেন তারা একেবারেই ভ্রান্ত, প্রদভ্রষ্ট, বিভ্রান্ত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই আমি নামাজ জোহর নামাজ 4 রাকাত ফরজ হতে গেলে আমার না এক সূরা 4 রাকাতে ফরজ হবে কিনা? জি, আপনার ধরেন আমি আরাম তারা পড়লাম দ্বিতীয় রাকাতে, তো এই পরে 3 রাকাতে আরাম তারা ফরজ হবে কিনা? পরের রাকাতে না, আচ্ছা ঠিক আছে। জি, আর কোনো প্রশ্ন আছে? আর আমি আপনার 4 রাকাত পড়তে গেলে মাঝে মধ্যে ভুলে যাই, তো পরবর্তী কি করা যায়? মানে 5 রাকাতে পরে ফের আবার 3 রাকাত পরে নিয়ে সালাম ফিরে ফেলি, মানে কম বেশি হয় না? জি। ধন্যবাদ আপনাকে। আমরা নামাজ এভাবে পড়ছি, আপনার প্রশ্ন থেকে আজকে উপলব্ধি করা গেল যে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজকে তার মর্যাদায় আমরা প্রতিষ্ঠিত করতে পারি না। নামাজ সম্পর্কে জানা, নামাজের আগে প্রস্তুতি নেওয়া, আমরা আল্লাহর ইবাদত করছি, আল্লাহকে সামনে রেখে আমরা নামাজে দাঁড়িয়েছি। এই সালাতের মর্যাদা সম্পর্কে আমাদের মধ্যে প্রাথমিক ধারণা নেই। তবুও আপনাদের ধন্যবাদ, আপনারা জানার চেষ্টা করছেন। আমরা তো আসলে অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি, নামাজের ক্ষেত্রে পিছিয়ে আছি। তো আমরা যে জানাজানির চেষ্টা করছি, প্রশ্ন করছি, আপনাদের ধন্যবাদ। হয়তো এভাবে আমরা সামনে এগিয়ে যাব। তো উনি প্রথম যে প্রশ্নটি, উনি 4 রাকাত বিশিষ্ট যে নামাজে যদি দ্বিতীয় রাকাতে উনি সূরা ফিল পড়েন আলম তারা ওনার ভাষায়, তৃতীয় রাকাতে কি সেই সূরাটা পড়তে পারবেন? ধন্যবাদ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব রাকাতে পড়তে পারবেন, কোন সূরা ফিল মানে প্রত্যেক রাকাতে পড়তে পারবেন। কিন্তু সালাতের মর্যাদার জন্য, সালাতে মনোযোগের জন্য অবশ্যই সালাতের সূরাগুলো অবশ্যই বুঝে অত্যন্ত তারতিবের সাথে পড়া, এটা হচ্ছে সুন্নাহ। সুতরাং আপনি মানে সালাতের মধ্যে দাঁড়ালেন অলস, সালাতের মধ্যে দাঁড়ালেন অমনোযোগী, সালাতের মধ্যে দাঁড়ালেন মানে অনিচ্ছা, সালাতের মধ্যে দাঁড়ালেন আপনার আন্তরিকতার অভাব। তো এই যে মানে সালাত, এই সালাতটুকু আসলে কি সালাত? এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই ধরনের মুসল্লিদের জন্য ধ্বংস, ওয়াইল। সুতরাং এটা আপনার জন্য ধ্বংসের কারণ হবে, সালাত হবে না। এই জন্য আপনাকে আগেই সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু সালাতের মধ্যে আপনি সূরা আল ফিল 4 রাকাতে পড়লে কোনো অসুবিধা নেই, করতে পারেন। প্রিয় দর্শক, আমরা জানলাম যে সূরা ফিল আপনি এটা রিপিট করতে পারবেন বারবার। প্রশ্ন হলো, পবিত্র কোরআনে তো অনেক সূরা, আমরা কি আরও বেশি সূরা শিখব না? আমরা কি আমাদের নামাজকে নানা সূরায় বৈচিত্র্য মণ্ডিত করব না, সুশোভন করব না? আমরা তো সব কিছুতেই সৌন্দর্য চাই, সমৃদ্ধি চাই। তো সালাতের ক্ষেত্রে আমাদের দারিদ্র্য কেন? আসুন আমরা চেষ্টা করি, চেষ্টা করলে আল্লাহ বরকত দেবেন, আমাদের নামাজ আরও সুন্দর হবে। আরেকটি প্রশ্ন করেছেন যে 4 রাকাতে নামাজ পড়তে গিয়ে আপনি ভুলে যান, কখনো কম পড়েন, অর্থাৎ 3 রাকাত পড়েন, কখনো বেশি পড়েন, 5 রাকাত পড়েন। তো এই যে কম বেশি হয়ে গেলে আপনার করণীয় কি সালাতের ক্ষেত্রে? কম বেশি হয়ে গেলে সেটা আপনি অবশ্যই সালাতের সিজদা সাহুর মাধ্যমে ওভারকাম করবেন, সেভাবে তৈরি করবেন, সিজদা সাহুর মাধ্যমে শুদ্ধ করে নেবেন। আর সিজদা সাহু কি সেটা আপনার জানতে হবে, জি, বই আছে, পড়তে হবে। আপনাকে ধন্যবাদ, আপনি জানার চেষ্টা করছেন, জেনে যান, ইনশাল্লাহ আগামীতে আপনার নামাজ আরও শুদ্ধ হবে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফরোজা ইসলাম বলছি। এই আমার 2টা প্রশ্ন। জি। একটা হচ্ছে, আমি ঢাকার বাইরে কাজ করি, তা আমি তো ঢাকাতে যাই হচ্ছে মাঝে মাসে একবার। তখন কি, যখন ঢাকায় থাকি তখন কি আমাকে কসর করতে হবে? আপনি ঢাকা থেকে কতদূরে যান, কোথায় যান? আমার পোস্টিং হচ্ছে আরেকটা দূরের ডিস্ট্রিক্টে। মানে আমি ওখানেই থাকি সারা মাস, হয়তো মাসের মধ্যে 1 বার 2 বার যাই, শুক্র শনিবার ঢাকায় থাকি। তো তখন কি আমাকে কসর করতে হবে? আচ্ছা, ওটা আরেকটা শহর তাই না? আরেকটা শহর, আমার পোস্টিং হচ্ছে সিলেটে। জি 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 জি, কসর, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আরেকটা প্রশ্ন, আর আমি হচ্ছে যাকাত দেই, তো সেটা হচ্ছে যে আমার এক নিকট আত্মীয় যেটা হচ্ছে, ওনাকে কি ওনার বাচ্চাটাকে পড়ানোর জন্য কি আমি যাকাত দিতে পারি? ওনার কিসের জন্য? ওনার বাচ্চাটাকে পড়াশোনার জন্য। আচ্ছা, পড়াশোনা। উনি কি দরিদ্র? উনি আসলে উনি একজন তালাকপ্রাপ্ত, তা ওনার স্বামী ওনাকে কোনো কিছু দেয় না।
মানে ওনার অবস্থা এখন দারিদ্র না, দরিদ্রও নেই? দরিদ্র ঠিক বলবো না, উনি একটা স্কুলে টিচারই করেন, বাচ্চাটাকে নিয়ে কোন রকম ভাবে চলে। এখানে এখন তো অনেক খরচ পড়াশোনা। না, আপনার যেমন জাকাত যিনি দেবেন তার নিসাব প্রমাণ সম্পদ থাকতে হবে, এবং জাকাত যিনি নেবেন তার ক্ষেত্রে শর্ত আছে। আপনি সেই কিন্তু শর্ত তাকে আমি আসলে বলি না, কেন আমি বললে হয়তো সে কষ্ট পাবে বা নিবে না, সেটার জন্য। না বোন, এখানে একটি বিষয় হলো, আপনি যাকে জাকাত দিতে চাচ্ছেন তিনি জাকাতের যোগ্য কিনা, তিনি দরিদ্র কিনা, তার কি নিসাব পরিমাণ সম্পদ আছে আপনি জানেন? না, তার কোনো সম্পদ নাই। সে একটা স্কুলে টিচারই করে বাচ্চাটাকে নিয়ে। না না, স্কুলে যে শিক্ষকতা করছেন তিনি বেতন পান, তাই না? হ্যাঁ, বেতন পান। বেতন হয়তো 15-20 হাজার টাকা বেতন পায়। আর কি জানা দরকার আছে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি ঢাকার বাইরে কাজ করেন, সম্ভবত আপনি সিলেটের কথা উল্লেখ করেছেন, তো এখানে যান আবার আসেন, তো উনি কি ঢাকায় বা সিলেটে কি কসর নামাজ পড়বেন? ঢাকা সিলেটে দুই জায়গাতে যদি আপনার থাকার ব্যবস্থা থাকে, সব কিছু থাকে, তাহলে আপনি কসর পড়বেন না। আপনি এখানে যখনই আসবেন তখনই আপনি পরিপূর্ণ সালাত আদায় করবেন। সেক্ষেত্রে পথিমধ্যে আপনি কসর করবেন মুসাফির হিসেবে। তো ঢাকা ওনার থাকা জায়গা থাকলে, সিলেটে ওনার থাকা জায়গা থাকলে, যে উনি রীতিমতো নিয়মিত যাতায়াত করে থাকেন, জি, তার উপজায়গায় উনি পুরো নামাজ পড়বেন, যাতায়াতের সময় উনি কসর করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার এক আত্মীয়, উনি ডিভোর্সি, ওনার সন্তান আছে, তাদের পড়াশোনা করাচ্ছেন, উনি আবার শিক্ষকতা করেন, তো ওনাকে কি জাকাতের টাকা দেওয়া যাবে? সন্তানদের পড়াশোনার জন্য জাকাতের টাকা দেওয়া যেতে পারে, যেতে পারে, যেহেতু তার আসলে কোনো ধরনের সম্পদ নেই, হয়তো চাকরি আছে, সেই চাকরি দিয়ে কোনো রকম সংসার চলছে। আমরা জানলাম সন্তানের লেখাপড়ার জন্য জাকাতের টাকা আপনি দিতে পারবেন। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আর এই দুদিন পরেই তো মহরমের মাস পড়ছে, তা আমরা তো 10 মহরমে 2টা রোজা করি। হ্যাঁ, তা আমরা এই যে রোজাটা যে করি, তা এটা ওই যে 10 মহরমটা আসলে আমরা কি ওই যে মুসা নবী যে ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিল আমরা সেই জন্য এটা করি না কি, আমি তো এটা সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আরেকটা হচ্ছে যে আল্লাহ তো 7 শ্রেণীর মানুষকে আরো শ্রেণীর স্থান দেবেন, তা আমরা মহিলারা ওটা আমরা কোন দলে পড়বো ওটার মধ্যে, যে যারা নীরবে আল্লাহকে স্মরণ করে চোখের পানি পড়ে ওইটা, আর নাকি ওই যে আরেকটা আছে যে দুজন মুসলিম হয়তো আল্লাহর উদ্দেশ্যেই পরস্পরকে ভালোবেসে একত্রে হয়, আমি তো এটা সম্পর্কে জানতে চাচ্ছি, মানে ওই ভালোবাসাটা কেমন তাই করে। আপনি খুব সুন্দর দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মহরমের যে রোজা, আপনি দুটি রোজার কথা উল্লেখ করেছেন, তো আমাদের দেশে মহরম আসলে একটু অন্য আবহাওয়া সৃষ্টি হয়, মনে করা হয় মহরম বোধহয় শুধুই কারবালা কেন্দ্রিক একটি মাতমের পরিবেশ সৃষ্টি হয়। আপনি খুবই একটি সঙ্গত প্রশ্ন তুলেছেন। আমরা কি মুসা নবীর বিজয়ের দিনকে স্মরণ করে রোজা রাখি? বিষয়টা আসলে কি? না, আমরা রোজা রাখি মুসা আলাইহিস সালাম বিজয়ের দিনকে স্মরণ করে নাই। মুসা আলাইহিস সালাম বিজয়ের বিষয়টি এর একটা কারণ, কিন্তু আমাদের সিয়াম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে বলেছেন, সিয়াম পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু পালন করে আল্লাহ সন্তুষ্টির জন্য, রাসূল সাল্লাল্লাহু অনুসরণের মাধ্যমেই আমরা আল্লাহর এই নির্দেশকে পালন করছি। সুতরাং এটা হলো আমাদের বিধান। বাকি মুসা আলাইহিস সালামের এই মানে বিজয়ের বিষয়টিও একটি কারণ, কিন্তু এটা আসলে কারণ নয়। প্রকৃত কারণ হচ্ছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে মানে সিয়ামের জন্য অনুমোদন না দিতেন এবং আল্লাহর পক্ষ থেকে এই দিনের ফজিলতের বিষয়ে কিছু না আসতো, তাহলে অবশ্যই আমরা সিয়াম পালন করতাম না। তাহলে 10ই মুহররম গুরুত্ব পেয়েছে মুসা নবী ইসলামের সে বিজয়ের কারণে গুরুত্ব পেয়েছে। ইবাদত করি রাসূল আমাদের করতে বলেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, জি, রোজাটি জন্য। আর কারবালার যে ঘটনা সেটা তো আপনার পরবর্তী পর্যায়ে হয়েছে, নবী ইসলাম ইন্তেকালের পরে। এই বিষয়ে তো ওনার কোনো বক্তব্য নেই, সেটা একটা ঐতিহাসিক বিষয়, সেটা অন্য প্রসঙ্গ। আরেকটি প্রশ্ন করেছেন যে 7 শ্রেণীর মানুষ হাসরে আরশে নিজের স্থান পাবেন, সেখানে মহিলাদের অবস্থা কি? এই শ্রেণীর মধ্যে যে সকল শ্রেণীর মধ্যে মহিলারা অন্তর্ভুক্ত হতে পারে,
মহিলাদের এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারা পুরুষ হোক মহিলা হোক সবাই এর হুকুমের মধ্যে আওতাভুক্ত হবে। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি কাদির বলছি ঢাকা থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, এটা একটা পুরনো একটা ইস্যু, বাট আমি আরেকটু ক্লিয়ারলি আপনাদের থেকে জানতে চাচ্ছি কাইন্ডলি। জি, খুতবা, স্পেশালি জুমার খুতবা, তো এই খুতবা থেকে অ্যাকচুয়ালি অরিজিনালি আমরা কি এক্সপেক্ট করি ইমাম সাহেবদের থেকে? কারণ এটা আমরা জানি যে রেগুলার লাইফস্টাইল বা একটা মুসলমানের অন্যান্য দিকগুলো খুতবা থেকে উঠে আসবে, তো এগুলো থেকে কি আমরা কিছু পাচ্ছি এই খুতবা থেকে? আমার কাছে মনে হয় উই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং খুতবা থেকে, খুব একটা ক্লিয়ারলি কিছু বুঝি না। তো একটু কি এক্সপ্লেন করবেন কাইন্ডলি যে খুতবাটা আসলে অরিজিনালি কেন, কি, এবং এটা কি আশা করতে পারি এই খুতবা থেকে আমরা? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ। আপনি খুবই প্রাসঙ্গিক এবং খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের অবতারণা করেছেন। প্রথমে আপনি জানতে চেয়েছেন খুতবা বিষয়টি আসলে কি। জুমা এত গুরুত্বপূর্ণ দিন, খুতবা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, তো খুতবা থেকে আমরা কি আশা করতে পারি আর বাস্তবে আমরা কি পাচ্ছি সে প্রসঙ্গে আপনি চিত্র বর্ণনা করেছেন। খুতবা দেওয়া হয় আমরা কিছুই বুঝি না। এরপরে আপনি কনক্লুড করেছেন খুতবা কি, খুতবা কেমন হওয়া উচিত, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ এই ভাইকে, যিনি জুমার খুতবার বিষয়টি উল্লেখ করেছেন। জুমার খুতবা এর মৌলিক বিষয় হচ্ছে এটি জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, এবং এই জিকিরের আরেকটি সাইড হচ্ছে আন-নাসিহা, উপদেশ। সুতরাং এখানে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থাকবে, কিছু উপদেশ থাকবে, যে উপদেশগুলো তাদের জীবন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের উপদেশগুলো এখানে খুতবার মধ্যে আসবে। খুতবার অ্যাসপেক্ট হিসেবে আপনি যে কথাগুলো উল্লেখ করেছেন সেগুলো আমাদেরকে এমনি জানতে হবে, খুতবার বিষয় না। এগুলো তো দ্বীনের মৌলিক বিষয়। দিন পালন করার জন্য, জীবন যাপনে মানে ইসলামকে পরিপালন অনুসরণ করার জন্য এটা জানা আমাদের জন্য ফরজে আইন, বাধ্যতামূলক। এটা খুতবার জন্য অপেক্ষা করতে হবে না, খুতবাতে এই অপেক্ষা করার সুযোগ নেই। খতিব সাহেব খুতবার মধ্যে এগুলো বলবেন না, খতিব সাহেব এখানে এই কথা এত বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, যেহেতু তিনি সময় পান খুব অল্প সময়, সপ্তাহে একদিন সামান্য সময়। এই সময় মানুষদেরকে কিছু নসিহত দিবেন, যে নসিহতগুলো মানুষের একেবারে জীবন ঘনিষ্ঠ, যেগুলো তাদের পরিবর্তনের জন্য দরকার, হেদায়েতের জন্য খুব দরকার, এই বিষয়গুলো নসিহত দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের বিষয়গুলো এখানে আসবে। সেক্ষেত্রে অবশ্যই দ্বীনের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো যদি এমন হয় যে উম্মার কাছ থেকে বিস্তৃত কিছু বিষয় যেগুলো হারিয়ে গিয়েছে, তাহলে অবশ্যই খতিব এগুলো তাদেরকে স্মরণ করে দিবেন, বলবেন যে এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করে দিতে পারেন। কিন্তু জুমার খুতবা খেয়াল রাখতে হবে, জুমার খুতবা কিন্তু এটা মানে এটা তালিমের জন্য দেওয়া হয়নি এখানে। তালিমের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন, তালিমের জন্য অনেক লম্বা সময়ের প্রয়োজন। এটা আমাদেরকে আবার ভিন্ন সময় নিয়ে শিখতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। শুধুমাত্র খুতবার উপর নির্ভর করে আপনি দিন পালন করতে পারবেন না। সমকালীন যে বিষয়গুলো এসে যায়, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো, সেই বিষয়ে কি খুতবায় উপদেশ বা দিক নির্দেশনা থাকতে পারে? সেখানে যদি কোনো ফিতনা থাকে তাহলে তিনি হয়তো দিক নির্দেশনা দিতে পারেন, কিন্তু আমাদের খতিব সাহেব যারা আছেন জানতে হবে, কারণ হলো সমকালীন বিষয় ওই বিষয় তিনি যদি আত্মস্থ করতে না পারেন, তিনি বিষয় নসিহত করবেন কোত্থেকে? আপনি তো সীমাবদ্ধতার কথা বললেন। আমরা একটা আদর্শ একটা খুতবা পেতে চাই, একজন আদর্শ যিনি খতিব, তার কাছে আমরা কি আশা করবো? নিশ্চয়ই তিনি সমকালীন বিষয়গুলো স্পর্শ করবেন না, দিক নির্দেশনা দিবেন। ওরকম বিষয় তিনি যদি নসিহতের প্রয়োজন মনে করেন, এই বিষয়ে সেটাই, যেটা কোনো বিভ্রান্তি আছে, ফিতনা আছে, নসিহতের প্রয়োজন মনে করেন, তিনি নসিহত করবেন। কিন্তু খেয়াল রাখতে হবে, একটা বিষয় সম্পর্কে তার কাছে যদি প্রচ্ছন্ন থেকে যায়, অস্পষ্ট থেকে যায়, কখনো আলোচনা করবেন না। কিন্তু আমাদের সমাজে এটাই হচ্ছে এখন,
বর্তমানে সমকালীন বিষয় সম্পর্কে তা জানা নেই, কিন্তু আন্দাজের উপর দেখা যাচ্ছে যে তিনি এমন কথা তথ্য দিয়ে দিচ্ছেন যে তথ্যের সাথে আসলে বাস্তবতার কোনো মিল নেই। জি জি, ব্যাপারটা হলো যদি যে বিষয়ে জানবেন না সে বিষয়ে বলবেন না তো, কিন্তু না, কিন্তু এটাই বলতেছে আমাদের সমাজ তো আমরা জানি না, এটা মনে করি আমাদের চিত্র। আমি মনে করি যে আমি সব জানি, এই হলো আমাদের সমাজের মানুষের বক্তব্য থেকে এই বিষয়টা এখন যুক্ত হলো যে খুতবা দেওয়ার জন্য আমাদের যে মান দরকার, যে গবেষণা পড়া দরকার, সেক্ষেত্রে আমাদের দ্বন্দ্ব রয়ে গেছে। সেটা তো ভিন্ন কথা, আছে তো অবশ্যই, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে জানতে হবে যে খুতবার মূল বিষয় কিন্তু মানে সমকালীন বিষয়, মানুষদেরকে দিক নির্দেশনা, সমকালীন বিষয় মানুষদেরকে দিক নির্দেশনার বিষয়গুলো মানুষ জেনে নেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু খুতবার মূল বিষয় হচ্ছে মানুষদেরকে নসিহত করবে, যে বিষয়ে নসিহত করা তাদের জীবনের জন্য খুব দরকার, বিষয় উপদেশ। জি জি, মানুষকে ভুল ভ্রান্তি থেকে ইমাম সাহেবরা রক্ষারও চেষ্টা করবেন, এবং এক্ষেত্রে আমাদের আসলে আরও অনেক প্রস্তুতির বিষয় আছে। প্রিয় দর্শক, আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? হুজুর, আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। কে বলছেন? কোত্থেকে বলছেন? নারায়ণগঞ্জ যোগগঞ্জ থেকে। কে বলছেন? জি ভাইয়া বলুন। আমি বলতে চাচ্ছি কিছুক্ষণ আগে যে হুজুর সাহেব বলছিলেন যে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা কোনো দোয়ার ভিতরে বলা যাবে না, তাই না? জি, উসিলা। হ্যাঁ হ্যাঁ, দোয়ার ভিতরে উসিলা যে বলা যাবে না, তাহলে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে কোরআন যে নাজিল হয়েছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার মুখ থেকেই তো কোরআন নাজিল হয়েছে নাকি? আর আল্লাহকে আমরা যে চিনবো, আল্লাহকে জানবো, একমাত্র মাধ্যম উনিই ছিলেন, ওনার মাধ্যমেই তো আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এখন তো ডাইরেক্টলি আমাদের কাছে কোরআন কাগজ কোনো আসে নাই, একমাত্র ওনার মুখ থেকেই তো কোরআনটা নাজিল হয়েছে, তাই না? কিন্তু বললো যে না রাসূলকে কোনো রাখা। আমি আপনাকে একটু বুঝতে চাচ্ছি, আপনি তো কোরআন নাজিলের বিষয় নিয়ে কথা বলছেন, এটা তো অন্য বিষয়। কোরআন কিভাবে কার মাধ্যমে নাজিল হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর উনি যে বিষয়ে কথা বলছেন, না আমি আপনাকে একটু বুঝতে চেষ্টা করতেছি। আপনি যেটা এখন যুক্ত করতেছেন, কথা বলছেন, সেটা হলো কোরআন কার উপর নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, এটা একটা সম্পূর্ণ আলাদা বিষয়। আমরা যে বিষয়ে কথা বলেছি, যে প্রশ্নে, সেটা হলো যে ওনাকে উসিলা করে দোয়া করা যাবে কিনা, এই তো বিষয়। না না, আপনার ওই ব্যাখ্যা তো এই প্রশ্নের সাথে সংযুক্ত নয়। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার বিষয়টি বুঝতে পেরেছি। আপনি একটি বিষয়ে বিশ্বাস করেন, এখন সেই বিষয়ে তো আপনার দলিল নেই, আপনি অন্য প্রসঙ্গ নিয়ে এসছেন, এটা আপনি ভাববেন আপনার এই যে বক্তব্যটা এর সাথে কতটা সম্পর্কিত, কতটা সংযুক্ত, কতটা যৌক্তিক, কি বলবেন? না, এই ভাই একটা মানে মিল পেয়েছেন, সেটা তাল তলা আর তাল গাছ মনে করছেন দুটো এক জিনিস নয়। আপনি এখানে আপনার বক্তব্যের মধ্যে বড় ধরনের মিস্টেক আছে। একটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, আর ইবাদতের মধ্যে আল্লাহ এবং বান্দার মাঝে আর কোনো কিছুই থাকবে না, কোথাও কোনো ধরনের স্কোপ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই যে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে তোমরা যখন সালাত আদায় করবা, সালাতের মধ্যে মানে আমার উসিলা করে সালাত আদায় করবা, শেষে চলে জি, প্রশ্নই আসে না। এটা হলো ইবাদত একমাত্র আল্লাহর জন্য, এবং ইবাদতের মাঝে কোনো মাধ্যম থাকবে না। কিন্তু ইসলাম আমরা কার মাধ্যমে পেয়েছি, কোরআন কার মাধ্যমে পেয়েছি, দিন কার মাধ্যমে পেয়েছি? অবশ্যই রাসূলের মাধ্যমে। এখানে কোনো ধরনের দ্বিমতে তালতলা আর তাল গাছ এক জিনিস নয়। সুতরাং আপনি পুরাটাই মানে এলোমেলো করে দিয়েছেন, না বুঝে আপনি ওসিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যেগুলো পেয়েছি এগুলো তো আমাদের স্বীকার করতেই হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো তিনি বার্তাবাহক, বাণীবাহক, তার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, ইবাদত পেয়েছি, সব তো তার মাধ্যমে পেয়েছি, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি তো আমাদের রাসূল, তিনি তো দোয়া করার সময় কথা বলেন নাই যে তার থেকে তো আমরা শিখবো, তার কাছ থেকে দোয়া শিখেছি না আমরা, তিনি দোয়া শিখিয়েছেন না, তিনি তো এই কথা বলেন নাই যে তোমরা দোয়া করার সময় আমাকে উসিলা করো। সুতরাং বিষয়টি ভাই খুবই স্পষ্ট, আপনি একটু জানার চেষ্টা করুন। আসুন আমরা আরও অনেক বিষয়, আমরা আবেগ থেকে মুক্ত হই, তথ্যভিত্তিক চিন্তা করি এবং সঠিক জায়গায় যাই। সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না প্রিয় দর্শক, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোযোগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.bd.com।
আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিত। আমাদের আজকের গ্রন্থের নাম আল্লাহর পথে দাওয়াত, লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। এই গ্রন্থটি প্রকাশ করেছে আসুন্না পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। দাওয়া আমর নাহি তাবলিগ নসিহত ওয়াজ, কোরআন হাদিসের আলোকে দাওয়াত, দাওয়াতের ফজিলত ও সওয়াব, দাওয়াতে অবহেলার শাস্তি, দাওয়াতের শর্ত ও দায়ের গুণাবলী, ইলম বা জ্ঞান, সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি ভালোবাসা ও আন্তরিকতা, ব্যক্তিগত আমল, বিনম্রতা ও বন্ধু ভাবাপন্নতা, উত্তম দিয়ে মন্দ প্রতিহত করা, সুন্দর ব্যবহার ও আচরণ, দাওয়াতের ক্ষেত্রে ভুলভ্রান্তির বিবরণ, সুন্নতের আলোকে দাওয়াত প্রদান, দাওয়াতের মাসনুন পদ্ধতি ও উপকরণ, মাসনুন উপকরণের নিষিদ্ধ ব্যবহার প্রসঙ্গ আছে, দাওয়াতের আধুনিক উপকরণ প্রসঙ্গ এখানে বক্তব্য আছে। এই চমৎকার এবং গুরুত্বপূর্ণ বইটির হাদিয়া 50 টাকা মাত্র। কেউ পেতে চাইলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01730747001। আবারও বলছি টেলিফোন নাম্বার 01730747001। আল্লাহর পথে দাওয়াত। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। আল্লাহর পথে দাওয়াত, এটি আজকের আলোচনা আমরা বলেছি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি এখন আমাদের খুবই আলোচ্য একটি বিষয় হওয়া উচিত। সেটা হলো এই, অনেকেই আমরা আল্লাহর পথে দাওয়াতে কাজ করি, কিন্তু আদৌ কি দাওয়াতের যেই মূল ধারণা, মূল কনসেপ্ট আমরা জানি কি না। এখানে আমরা আল্লাহর পথে দাওয়াত এর নাম দিয়ে আসলে এমন কিছু দাওয়াতি কাজ বা কর্ম চালাচ্ছি যেগুলো আসলে আল্লাহর পথে দাওয়াত বলতে যেটা বোঝায় সেটা নয়। এই বিষয়গুলো এখানে যেহেতু আমরা জানি যে আবদুল্লাহ জাহাঙ্গীর ভাই রাহিমাহুল্লাহ তিনি খুবই ভালো জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি চেষ্টা করেছেন যে দাওয়াতের নামে যা প্রচলিত আছে সেগুলোকে আসলে সঠিক নাকি দাওয়াতের নামে কিছু ভুল তৎপরতাও আছে, এগুলো চেষ্টা করেছেন তার এই বইতে তিনি তুলে ধরার জন্য। আমরাও জানার জন্য চেষ্টা করি। ধন্যবাদ। আমাদের হাতে একটু সময় রয়ে গেছে, দুইটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। দাওয়াত তো মুসলিমের উপর অর্পিত একটি দায়িত্ব, কিন্তু এখানে প্রশ্ন হলো আমরা কিসের দাওয়াত দেব? এবং দাওয়াত তো শুধু আবেগের বিষয় নয়, দাওয়াত দিতে গেলেও তো কিছু গুণাবলীর প্রয়োজন আছে, এবং সেই গুণাবলীগুলি কী, এবং দাওয়াত দেওয়ার পদ্ধতি আছে। সুন্দর বিষয়, যদি সেই পদ্ধতিতে আমি দাওয়াত না দিই তাহলে তো সেখানে একটি অন্য নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। এসব বিষয়ে যদি একটু আলোকপাত করতেন। ধন্যবাদ। দাওয়াতের বিষয়গুলো মানে দাওয়াতের বিষয়বস্তু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। মানে এটা আমি নিজে তৈরি করতে হবে কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। দাওয়াত হবে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাই, কোরআন এবং হাদিস এর দিকে দাওয়াত। সরাসরি এর বিষয়গুলো আমাদেরকে দাওয়াতের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করতে হবে। তোর মধ্যে নবী এবং রাসূলগণ যখন দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের মধ্যে তারা একটু ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতা হচ্ছে এই দাওয়াতের মূল যে বিষয় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদের দিকে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহ তাআলা পরিচয় লাভ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে আসলে আপনি অন্য কাজ করে লাভ কী হবে? মানে সে তো আল্লাহ সম্পর্কেই জানেন না। এখন তাওহীদ যার ঠিক নেই তাহলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন দাওয়াতের পদ্ধতি কী হবে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। মানে আমরা তৈরি করতে হবে না। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, এটা হতে হবে হিকমতের মাধ্যমে। হিকমতটা হচ্ছে এমন প্রজ্ঞাপূর্ণ বিষয় যা দিয়ে আপনি লোকদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলো যথাযথভাবে স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারবেন। আর দুই নম্বর হচ্ছে ওয়াল মাউইজাতুল হাসানা, উত্তম উপদেশ। আপনি যে শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সেটা। আর একটা হচ্ছে তাদের সাথে উত্তম বিতর্কের মাধ্যমে, সুন্দর বিতর্কের মাধ্যমে। জি, আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দাওয়াত খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরও গুরুত্বপূর্ণ হলো কিসের দাওয়াত দেব, কীভাবে দাওয়াত দেব, আমাদের কী যোগ্যতা অর্জন করতে হবে। আসুন আমরা এইসব বিষয়ে জানি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে।
প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।